আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন আত-তাহিরিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইলম শেয়ার সাবাসানাবিল আয়োজিত আমাদের হাদিসের ধারাবাহিক দার্সের আজকের প্রথম হাদিসে। দর্শক, আমরা ইতোপূর্বে হাদিস সংক্রান্ত কিছু মৌলিক বিষয়াদি জানার চেষ্টা করেছি। আপনারা যারা ইতোপূর্বের দার্সগুলো এখনও দেখেননি, অনুগ্রহ করে পূর্বের দার্সগুলো দেখে আসলে আমাদের সামনে যে সকল হাদিস রয়েছে সে হাদিসগুলো বোঝার ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা দেখতে দেখতে আমাদের মূল যে কিতাব অর্থাৎ ইমাম নববীর 40 হাদিস কিতাবটি শুরু করতে যাচ্ছি। আপনারা ইতোপূর্বে আমাদের পূর্বের দার্সগুলোতে ইমাম নববীর তার সংক্ষিপ্ত পরিচিতি জেনেছি এবং তিনি যে কিতাবটি সংকলন করেছেন ইমাম আল-আরবাউন আন-নাবাউইয়া, কিতাবটির ভূমিকা থেকেও আমরা কিছু মৌলিক বিষয়াদি জানার চেষ্টা করেছি। আমাদের ইবাদত বা আমাদের আমলসমূহ কবুলের পূর্ব শর্তই হচ্ছে ইখলাস বা আমাদের নিয়তকে বিশুদ্ধ করা, এবং দ্বিতীয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সেই কাজটি সম্পাদন করা। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি যে হাদিস দিয়ে তার কিতাবটি শুরু করেছেন, ঠিক একই হাদিস দিয়েই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারী কিতাবটিও তিনি এই হাদিসের মধ্য দিয়ে শুরু করেছেন। এবং আরও অসংখ্য উলামায়ে কেরাম যেমন ইমাম বাগাভী রাহিমাহুল্লাহ, ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ তাদের কিতাবসমূহ শুরু করার ক্ষেত্রেও এই হাদিস দিয়েই তারা আরম্ভ করেছেন। এছাড়া উমদাতুল আহকাম নামে একটি হাদিসের কিতাব রয়েছে, আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটি দিয়েই মূলত তার কিতাব শুরু করেছেন। অর্থাৎ গুরুত্বের বিচারে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের যে কোনো আমলের ক্ষেত্রে পূর্ব শর্তই হচ্ছে আমাদের নিয়তকে বিশুদ্ধ করা। তো চলুন আমি হাদিসটি পাঠ করছি ইনশাআল্লাহ। একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করব এবং আমাদের সাথে আপনারাও পড়তে পারেন। হাদিসের মধ্যে নিঃসন্দেহে বারাকা রয়েছে। অর্থাৎ আমরা যে হাদিসটি পড়ছি এটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মুখ নিঃসৃত বাণী। যদিও হাদিস পাঠ করার ক্ষেত্রে প্রতি হরফে 10 নেকি, কোরআন কারিমের ন্যায় এরকম কোনো নেকি আমরা অর্জন হবে না, কিন্তু আমরা হাদিসের মাধ্যমে যে সকল মাসাইল জানতে পারি অথবা নতুন কোনো বিধান জানতে পারি, ইসলাম সম্পর্কে জানতে পারি, এর মাধ্যমে আমরা অনেক বেশি নেকি অর্জন করতে পারি। তো হাদিসটি পাঠ করছি, বিসমিল্লাহ। আন আমিরুল মুমিনিন আবি হাফসিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। তো আলহামদুলিল্লাহ দর্শক, আমরা হাদিসটি পাঠ করলাম। হাদিসটি বর্ণনা করেছেন আমিরুল মুমিনিন আবু হাফস উমর ইবনুল খাত্তাব। আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি সরাসরি সামিআতু রাসূলুল্লাহ, তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। অর্থাৎ তিনি কোনো রকম ভায়া ব্যতীত, কোনো মাধ্যম ব্যতীত সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি শ্রবণ করেছেন। হাদিসটি কি? এই লাল যে আমরা মার্ক করা যেই বাক্যগুলো দেখছি এটি হলো সেই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামা শব্দ ব্যবহার করা হয়েছে। এটি আমরা ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে, আরবি যে অলংকারিক দৃষ্টিকোণ রয়েছে এখান থেকে এটি বেশ উচ্চাঙ্গের একটি ব্যবহার। ইন্নামা শব্দ ব্যবহার করা হয়েছে। ইন্নামা শব্দ দ্বারা কোনো কিছু সীমাবদ্ধতা বোঝানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাওয়ামিউল কালিমের অধিকারী ছিলেন। তার কথা, তিনি যে বাক্য ব্যবহার করতেন তিনি উচ্চাঙ্গের সাহিত্য মিশ্রিত অথবা অতি বিশুদ্ধভাবে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যাতে খুব সহজেই বোঝেন, ঠিক এত চমৎকার করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। তিনি বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। এবং পরবর্তী যে বাক্য রয়েছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, কোনো ব্যক্তি তাই অর্জন করে বা সেই সওয়াবই লাভ করে যে ব্যাপারে সে নিয়ত করে। অর্থাৎ নিয়ত অনুযায়ী একজন ব্যক্তি সে তার সওয়াব বা প্রতিদান লাভ করবে। তাহলে আমরা এই পাশাপাশি যে দুটি বাক্য দেখছি, প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক কথা বলেছেন, এরপর একটি উদাহরণ দিয়েছেন, একজন ব্যক্তির মাধ্যমে উদাহরণ দিয়ে তিনি বোঝাবার চেষ্টা করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য বা আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, সে ব্যক্তির হিজরত
আল্লাহ এবং তার রাসূলের দিকেই বলে গণ্য হবে। দর্শক, আমরা জানি হিজরত এটি একটি আরবি পরিভাষা। হিজরত শব্দের অর্থ হচ্ছে আত্তারকু, কোনো কিছু ত্যাগ করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার রাসূলের জন্য, আমাদের দ্বীন ইসলাম হেফাজতের জন্য কখনো প্রয়োজন বোধে কোনো কুফফার কান্ট্রি থেকে বা অমুসলিম কান্ট্রি থেকে মুসলিম কান্ট্রিতে, বা যেখানে মুসলিম সংখ্যাধিক্য রয়েছে, যেখানে আমি খুব অনুকূল পরিবেশে আমার দ্বীন পালন করতে পারবো, সেদিকে হিজরত করা এটি ইমানি দায়িত্ব বা প্রয়োজন ক্ষেত্রে এটি ফরজ। ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন এবং তার সাথে বড় একটা সাহাবী অংশ, তারাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব কিছু ত্যাগ করে, তাদের জন্মস্থান, জন্মভূমি, তাদের আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজের দ্বীন, নিজের ইসলাম হেফাজতের জন্য তারা মদিনাতে হিজরত করেছিলেন। হিজরতের গুরুত্ব অপরিসীম। যদিও মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনা হিজরতের আর বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কিন্তু শারঈ যে বিধান, হিজরতের বিধান, অর্থাৎ আমার দ্বীন হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের জন্য আমি দারুল কুফফার থেকে অথবা মুসলিম কান্ট্রি থেকে মুসলিম কান্ট্রিতে হিজরত করা, অথবা যেখানে মুসলিমরা খুব সহজেই নিজেদের আমলগুলো, ইবাদতগুলো করতে পারে, সেই ধরনের ভূমিতে হিজরত করা, এটি কিয়ামত পর্যন্ত জারি থাকবে বা অব্যাহত থাকবে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য হিজরত করবে অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করবে, তো সেই ব্যক্তির হিজরত যেহেতু সে নিয়ত করেছে, তার ইন্টেনশন হলো সে শুধু দুনিয়ার জন্য। এটা আমরা উদাহরণ দিতে পারি যে কোনো ক্ষেত্রে কোনো একটা ভূমিতে সে হিজরত করছে, যেখানে প্রয়োজন বোধে হিজরত করা দরকার, কোনো কুফফার কান্ট্রি থেকে সে মুসলিম কান্ট্রিতে হিজরত করছে, কিন্তু তার আসলে ইন্টেনশন হলো, তার মানসিকতা বা নিয়ত হলো যে সেখানে সে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, বা শুধু দুনিয়ার কোনো উদ্দেশ্য সেখানে রয়েছে। এই ধরনের নিয়ত সে যদি করে, তাহলে সে শুধুমাত্র এই দুনিয়ার জন্য হিজরত করলো। এখানে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বা এখানে অন্য কোনো প্রতিদান সে লাভ করবে না। অথবা কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে সে ওই উদ্দেশ্যে হিজরত করলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো রিওয়ার্ড সে পাবে না। অর্থাৎ আমরা বুঝতেই পারছি হিজরত একটি আমাদের শরিয়ার গুরুত্বপূর্ণ একটি বিধান, গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ, এবং আমরা দেখি হিজরতের গুরুত্ব, তাৎপর্য অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, যে ব্যক্তি হিজরত করেছে, হিজরতের পূর্বেকার সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। প্রয়োজন বোধে হিজরত করা এটি ফরজ হয়ে যায়। যখন কোনো ব্যক্তি হিজরত করছে, তার উদ্দেশ্য যদি থাকে যে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যেই বা দ্বীন পালনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য হিজরত করছে, তাহলে এখানে সে সওয়াব অর্জন করবে এবং প্রতিদান রয়েছে এজন্য। কিন্তু অপরপক্ষে সে যদি কোনো দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে তার এই নিয়ত অনুযায়ী সে রিওয়ার্ড পাবে, অর্থাৎ তার এখানে কোনো অন্য কোনো ফায়দা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো প্রতিদান পাবে না। সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেটাই তার মৌলিক উদ্দেশ্য বলে বিবেচিত হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার প্রসঙ্গ এনেছেন এবং নারীর প্রসঙ্গ এনেছেন। পরবর্তীতে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় এই শব্দটি রিপিট করেন নাই। এটা তাহকিরান অথবা তাচ্ছিল্য সূচক। আমরা জানি দুনিয়াতে যত কিছুই হোক না কেন, দুনিয়ার প্রতি মানুষের মোহ এটি স্বভাবজাত, এবং নারীর প্রতি বা নারী কেন্দ্রিক যে সকল বিষয় রয়েছে, এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমাদেরকে সহজেই ফিতনার মধ্যে ফেলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের হাদিসটি আপনারা বুঝতে পেরেছেন। গুরুত্বের বিচারে হাদিসটি আমরা একটু আগে আলোচনা করছিলাম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই হাদিসটি সুলুসুল ইলমি, সকল জ্ঞানের, সকল ইলমের 1/3, এবং তিনি বলেছেন যে এই একটিমাত্র হাদিস ফিকহের বা ইসলামিক ল, ইসলামী শরিয়ার প্রায় 70টি শাখা বা 70টি বিষয়ে এই একটি হাদিসই প্রত্যেকটা বিষয়ই গ্রহণযোগ্য বা প্রত্যেকটা বিষয় খুব প্রাসঙ্গিক। এই হাদিসটিকে বলা হয় মাদারুল ইসলাম, ইসলামের মূল কেন্দ্রভূত যে সকল বিষয় রয়েছে, মৌলিক যে বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হলো এই হাদিস, এবং আরেকটি হাদিস রয়েছে, আমরা সেই হাদিসটিও সামনে দেখব ইনশাআল্লাহ। তো আশা করছি আমাদের আজকের হাদিসটি আপনারা বুঝতেই পেরেছেন। যে কোনো বিষয়ের শুরুতেই আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করব, ইখলাস অবলম্বন করব। এক নজরে আমরা হাদিসটি থেকে যে বিষয়ে ফায়দা বা শিক্ষা পাই সেগুলো একটু দেখার চেষ্টা করি। নিয়ত ব্যতীত কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এবং একজন আমলকারী সে তার আমলের প্রতিদান হিসেবে তাই অর্জন করবে যে ব্যাপারে সে নিয়ত করেছে।
তার যে মনের ইন্টেনশন সেটাই সে অনুযায়ী সে রিওয়ার্ড পাবে। পাশাপাশি দর্শক প্রাসঙ্গিকভাবে এখানে বলে রাখা ভালো, নিয়ত মূলত আমরা কিভাবে করব। আর নিয়া মাহাল্লুহাল কলব, নিয়তের মূল স্থান হচ্ছে আমাদের হৃদয়ে। আমরা অনেক সময় মনে করি যে নিয়ত মানে হলো নামাজের আগে নামাইতু আন উসাল্লিয়া নির্দিষ্ট কিছু কদবাধা শব্দের বা বাক্যের উচ্চারণ, অথবা আমরা মনে করি যে বিভিন্ন ক্ষেত্রে হয়তো বা আমাদের মুখে মুখে উচ্চারণ করতে হয়। বিষয়টি এরকম নয়। শুধুমাত্র হজ এবং ওমরার নিয়ত ব্যতীত, প্রিয় দর্শক আবারও বলছি, হজ এবং ওমরার নিয়ত ব্যতীত মৌখিকভাবে উচ্চারণের মতন কোনো রকম নিয়ত আমাদের ইসলামী বা দ্বীনের ইবাদতের ক্ষেত্রে বিধান দেয়া হয় নাই। অর্থাৎ সালাতের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমাদের মুখে উচ্চারণ করা নিয়তের জন্য এটি আবশ্যক নয়, বরং ক্ষেত্র বিশেষে এটি বিদআত বলে গণ্য হতে পারে। শুধুমাত্র হজ এবং ওমরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে নিয়ত করেছেন লাব্বাইকা উমরাতান অথবা লাব্বাইকা হাজ্জাতান, এভাবে আমাদের মুখে নিয়ত করা জরুরি। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমাদের মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা জরুরি নয়। আমরা আরেকটি বিষয় এখান থেকে পাই যে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে উদাহরণ পেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির উদাহরণ দিয়ে বুঝিয়েছেন একজন ব্যক্তি তাই অর্জন করবে যে সে নিয়ত করেছে। পাশাপাশি আমরা আরও দেখি হিজরতের গুরুত্ব এবং ফজিলত আমরা দেখার চেষ্টা করেছি। একইভাবে মানুষের নিয়তের মাধ্যমেই সে সম্মানিত হয়, অপদস্থ হয়। যখন আমরা কোনো মানুষের তার উদ্দেশ্য বুঝতে পারি তখন সেই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু তার সাথে আমরা বিভিন্ন আচরণ করি। যদি বুঝতে পারি যে মানুষটি তার নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার সাথে বা আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছে, তাহলে সেই মানুষটি থেকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। একইভাবে জায়েজ যে কোনো ক্ষেত্রে যদি আমাদের নিয়তকে বিশুদ্ধ করি তাহলে সেই আমলের মাধ্যমে, সেই কর্মের মাধ্যমে আমরা সওয়াব পেতে পারি। বিষয়টা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। ধরুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা খাওয়া দাওয়া করি, আমরা পানাহার করি, কোনো কিছু পরিধান করি, যদি আমাদের এসব ক্ষেত্রেও জায়েজ ক্ষেত্রেও যদি আমরা নিয়তকে বিশুদ্ধ করি যে আমরা খাবার দাবার খাচ্ছি, আমরা পানাহার করছি, এর মাধ্যমে আমরা শক্তি অর্জন করব এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করব, ইবাদত করব, তাহলে কিন্তু এটাও সওয়াব বলে বিবেচিত হবে। আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, আশা করি আপনারা আমাদের আজকের হাদিসটি বুঝতে পেরেছেন এবং হাদিস থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেটাও বুঝতে পেরেছেন। পরবর্তী হাদিসের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।